মতলব উত্তরে কোরবানির গরু প্রস্তুতে ব্যস্ত, ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে খামারিরা। বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে খামারিদের মাঝে চলছে ব্যাপক প্রস্তুতি। সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় খামারিরা তাদের গরু ছাগল কোরবানির জন্য প্রস্তুতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রায় 5,000 কোরবানির গবাদি পশু প্রস্তুত করছেন কোরবানির জন্য খামারিরা। যদিও পশু খাদ্যের দাম বেড়েছে, তবুও ভালো লাভের আশা করছেন খামারিরা। পাশাপাশি ভারতীয় গরুর আমদানিকে কেন্দ্র করে রয়েছে তাদের বাড়তি উদ্বেগ। খামারিরা মনে করছেন ভারতীয় গরুর আমদানি বন্ধ হলে দেশীয় গরুর চাহিদা ও দাম উভয়ই বাড়বে, যা তাদের জন্য লাভজনক হবে। উপজেলার বিভিন্ন এলাকার খামারের সরজমিনে দেখা গেছে, কোরবানির বাজারকে ঘিরে খামারিরা গরুর পরিচর্যা ও প্রাকৃতিক খাদ্য যেমন খৈল, কুটা, ঘাস ও দানাদার খাদ্য নিয়ে গরু মোটাজাতকরণে ব্যস্ত সময় পার করছেন। প্রতিবারের মতো এবারও স্থানীয় বাজারে গরু বিক্রির আশায় খামারিরা এই প্রস্তুতি নিচ্ছেন। খামারি কামরুল ইসলাম ও নুরি আলম বলেন, দেশীয় খাবার দিয়েই গরু মোটাজা করছি। যদিও এবার পশু খাদ্যের দাম বেশি, তবু আশা করছি ভালো দাম পাবো। পশুর পরিচর্যায় খরচ ও শ্রমিকের মজুরি বেড়েছে। তবে ভারতীয় গরু আমদানি বন্ধ না হলে তারা ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শ্যামচন্দ্র দাস বলেছেন, এবার মতলব উত্তর উপজেলায় গরু রয়েছে চাহিদার তুলনায় কম। 260টি খামারে প্রায় 4,833টি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন খামারিরা, কিন্তু কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে 5,420টিরও বেশি। প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শ্যামচন্দ্র দাস বলেছেন, এবছর কোরবানির জন্য প্রস্তুতকৃত গরু খামারিদের সার্বিক তত্ত্বাবধান করছি। যথাসাধ্য চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, আর সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে দেশীয় খাবার খাইয়ে কোরবানির পশু প্রস্তুতের জন্য খামারিদেরকে পরামর্শ দিয়ে আসছি এবং কেমিক্যাল ব্যবহার করে গরু মোটাজাতকরণ যেন না হয় তা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করছি। তিনি বলেন, খামারে আমাদের মনিটরিং টিম কাজ করছে। এবারে ঈদও প্রতিটি পশুর হাটে ভেটেরিনারি টিম বসানো হবে, যাতে কেউ কেমিক্যাল ব্যবহারে বা আক্রান্ত গরু বিক্রি করতে না পারে। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে গরু প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। আমি কথা বলবো একজন খামারির সঙ্গে। ন্যায্য মূল্য পাইতে হয় তাহলে ভারতীয় গরু বা বাইরের গরুগুলো কম ঢুকতে হবে। বাইরের গরু না ঢুকলে আমাদের ন্যায্য পাওনা আমরা পাবো। আপনি এই গরুর কি ধরনের খাবার খাবার? আমরা দেশীয় খাবার খাই, খৈর, ভুসি এগুলো দিয়ে খাবার খাই, দেশীয় খাবার। ঘাসটা পর্যাপ্ত ঘাস আছে জমি। আমার ন্যায্য দাম নিয়ে বক্তব্য কি, বাজার থেকে এখন যা আছে, যদি বাইরের গরু নাই, যদি আমরা সেই দামটা পাই, তাহলে আমার গরুগুলো সঠিকভাবে বিক্রি করতে পারবো আর কি। যেমন আমার এই গরুটা ভিতরে মাংস 8 মণ হবে। রমজান মাসে দেখাইছিলাম, দেখানোর পরে তারা 2,10,000 টাকা পেয়েছিল। এখন আমার টার্গেট 2.5 লক্ষ টাকার উপরে যদি হয়, তাহলে আমি বিক্রি করব। আপনি কি ধরনের খাবার খাওয়ান গরুর? ঘাস আর শুধু দানাদার খাবার। তাহলে আপনার কথা হচ্ছে যে ইন্ডিয়ান গরু না আসলে আপনি ন্যায্য দাম পাবেন। ইন্ডিয়ান গরু না আসলে ন্যায্য দাম পাবেন। খাওয়া হয়ে গেছে। আমি এখন কথা বলবো মতলব উত্তর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শ্যামচন্দ্র দাসের সাথে। আমরা জানবো আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে খামারিরা কিভাবে গরু প্রস্তুত করছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শ্যামচন্দ্র দাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, মতলব উত্তর চাঁদপুর। তো আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে আমাদের বেশ কিছু প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এই এলাকার যারা গরু হৃষ্টপুষ্টকরণ খামারি, তাদের সার্বক্ষণিকভাবে আমরা নজরদারির মধ্যে রেখেছি। তাদের বিভিন্ন সমস্যায় আমরা তাদের পাশে আছি। ইভেন তাদের ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং,
তাদের খাদ্য ব্যবস্থাপনা ইত্যাদি শুরু করে সমস্ত বিষয়গুলো আমরা সুন্দরভাবে তাদেরকে পরামর্শ দিচ্ছি। তো এই বছর আসলে মতলব উত্তর উপজেলায় কোরবানির যে গরু আমাদের মোট আমরা একটা অ্যাজাম্পশন করেছি, একটা এস্টিমেট করেছি যে 5,420টার মতো আনুমানিক একটা চাহিদা রয়েছে। এর মধ্যে লোকালি উৎপাদন হবে প্রায় 4,800। তো এর কাছাকাছি কিছু গরু, বাকি গরুগুলো হয়তো বিভিন্ন জায়গা থেকে এই এলাকায় আসবে এবং এর মাধ্যমে লোকাল চাহিদাটা পূরণ হবে। তো আসলে অন্যান্য বছরের তুলনায় এইবার নতুন করে বেশ কিছু আসলে খামারি বা উদ্যোক্তারা উদ্যোগী হয়ে 1,000 প্রায় 800 বা 1,000 মতো নতুনভাবে প্রস্তুত মানে কি বলে এটাকে, এটা প্রস্তুত করছে এবং এগুলো আসন্ন কোরবানিকে টার্গেট করে এই মোটা তাজাকরণগুলো করা হচ্ছে। তো আমাদের দেখা গেল যে 4,800 মতো যে ইয়াটা আছে, পরিসংখ্যানটা আছে, এর মধ্যে ষাঁড় আছে প্রায় 2,000-এর মতো, বলদ আছে 900-র মতো এবং গাভী আছে 900 বা 1,000-এর মতো, মহিষ, ছাগল ইত্যাদি বিভিন্ন ভ্যারাইটির। এবং বাইরে থেকে আসলে যে মতলবুক্ত কিছু অর্থাৎ অল্প কিছু সংখ্যক গরু বা মোটা তাজাকরণ গরু আসলে এলাকার চাহিদাটা মোটামুটি পূরণ হবে। তবে সামনে কোরবানি ঈদকে সামনে রেখে আমাদের যে প্রাণী স্বাস্থ্য অর্থাৎ আমরা কিন্তু গবাদি পশুকে কিন্তু মানে স্টেরয়েড ঔষধ ব্যবহারের জন্য প্রথম থেকেই আমরা সচেতনতা চালাচ্ছি এবং কোরবানির প্রতিটা হাটে আমাদের একটা করে মেডিকেল টিম থাকবে, যাদের সার্বক্ষণিক কাজ হচ্ছে যে অসুস্থ গরু যাতে কোরবানি হাটগুলোতে না বিক্রি করতে পারে। আমাদের কাজ আসলে গরু চিকিৎসা করা না, হাটে গিয়ে আমাদের মূল কাজ হচ্ছে কেউ যাতে অসুস্থ গরু নিয়ে এসে বিক্রি না করতে পারে। এর জন্য আমরা দেখি যে অনেক সময় অনেক সুন্দর অনেক সময় গরু দেখে আমরা কিনি, কিন্তু কেনার আগে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। এর মধ্যে হচ্ছে যে গরুটা কিনবো আমরা দেখবো অনেক বেশি থলথলে কিনা গরুটা, অনেক সময় গরুতে আমি এবার টিপ দিলে দেবে থাকে মাংসটা, তার মানে বুঝতে হবে যে এই গরুটা ঠিক না। সুস্থ গরু আপনি দেখতে পারবেন তার লেজ ধরবে, তারপর মুখের এখানে আপনার ঘাম ঝরবে, তার অ্যালার্টনেস একটা ভালো থাকবে। বাট যখন আমরা দেখবো যে স্টেরয়েড খাওয়ানো গরু, অর্থাৎ আমরা বাংলা অনেক সময় বলি যে ইন্ডিয়ান ট্যাবলেট, এটা কিন্তু আমরা স্ট্রিক্টলি আমাদের নিষেধ করা আছে প্রত্যেকটা খামারিকে এবং প্রত্যেকটা দোকানদারকে। তো আমাদের টিমের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু ওই জায়গায় পয়েন্ট আউট করা যে অসুস্থ গরু যাতে কেউ হাটে বিক্রি না করতে পারে। তো আশা করি যে আসন্ন কোরবানিকে কেন্দ্র করে মতলব উত্তর উপজেলায় যে কোরবানি যে কার্যক্রম, আমরা কিন্তু শুধু এখানেই থেমে থাকি না, অর্থাৎ কোরবানি হওয়ার পর কি পরিমাণ গরু কোরবানি হয়েছে সেই তথ্যটাও কিন্তু আমরা পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাইতে হয়। তো আসলে এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।